প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য সপ্তম অধ্যায়ের চতুর্থ শ্রেণীর 9 নম্বর অঙ্ক নিয়ে এসেছি। আসো আমরা 9 নম্বর অঙ্কটা কিভাবে করতে পারি। আমার কাছে 36 সেন্টিমিটার লম্বা, 24 সেন্টিমিটার চওড়া একটি কাগজ আছে। আমি বর্গ আকৃতির কাগজ দিয়ে কাগজের পৃষ্ঠটি ঢাকতে চাই। সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত? যখন দেখা যাবে যে সবচেয়ে বড় বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত, তখন আমাদের বুঝতে হবে যে আমাদের এটাকে গসাগু করতে হবে। আসলে আমরা গসাগু নির্ণয়ের মাধ্যমে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত নির্ণয় করতে পারি। সমাধান: 36 এর সকল গুণনীয়ক। 36 কে যে যে সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে না, সেই সংখ্যাগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক। তাহলে আসলে 36 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ দিলে ভাগশেষ থাকবে না, আমরা সেভাবে গুণনীয়ক নির্ণয় করি। তাহলে 36 কে 1 দ্বারা ভাগ দিলে ভাগশেষ থাকবে না, 2 দ্বারা দিলে থাকবে না, 3 12 36, 3 দিলে থাকবে না, 4 লং 36, 4 দ্বারা থাকবে না, 6 6 36, 6 দ্বারা থাকবে না, 7 দ্বারা থাকবে 8, 9 4 লং 36, 9 দ্বারা থাকবে না, 12 দ্বারা ভাগ দিলে থাকবে না, 3 12 36, 18 দুগুণে 36, 36 অক্ষে 36। এবার আসো আমরা 24 এর গুণনীয়ক নির্ণয় করব। তাহলে 24 এর সকল গুণনীয়ক। তাহলে 24 কে 1 দ্বারা ভাগ দিলে ভাগশেষ থাকবে না, 1 2 3, 3 8 24, 4 6 24, 4 6 8, 12 দুগুণে 24, 24 অক্ষে 24। তাহলে আমাদের গসাগু নির্ণয় করার ক্ষেত্রে, গুণনীয়ক দিয়ে গসাগু নির্ণয় করার ক্ষেত্রে আমাদের সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হবে। সাধারণ গুণনীয়ক নির্ণয় করার পর যে গুণনীয়কটা সবচেয়ে বড় সেটা হচ্ছে গসাগু। তাহলে আসলে দেখি কোন কোন গুণনীয়ক মিলছে। 1 মিলছে, 2 3 4 6, তারপর 12। তাহলে আমরা এখন লিখবো অতএব 36 ও 24 এর সাধারণ গুণনীয়ক 1 2 3 4 6 12। আবার আসো অতএব 36 ও 24 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যে সাধারণ গুণনীয়কটা বড় সেটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। তাহলে আমরা এখন লিখতে পারি অতএব সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য 12 সেমি। তাহলে উত্তর 12 সেমি। আসো আমরা আবার অঙ্কটা করে নেই। এখানে লিখছে আমার কাছে 36 সেন্টিমিটার লম্বা, 24 সেন্টিমিটার চওড়া একটি কাগজ আছে। তাহলে আমি বর্গ আকৃতির কাগজ দিয়ে কাগজের পৃষ্ঠটি ঢাকতে চাই। সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত? সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বাহুর দৈর্ঘ্য হবে 36 ও 24 এর গসাগু সমান। তাহলে আমরা প্রথমে এভাবে লিখতে পারি যে সম্ভাব্য সমাধান
সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য হবে 36 ও 24-এর গসাগুর সমান। তাহলে এখানে সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত? তাহলে সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য হবে 36 ও 24-এর গসাগুর সমান। তাহলে 36 ও 24-এর গসাগু করতে গেলে আমাদের 36 এবং 24-এর সাধারণ গুণনীয়ক বের করতে হবে। সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে যে গুণনীয়কটি বড় সেটি হচ্ছে গসাগু। তাহলে 36-এর গসাগু আমরা বের করতে যে 36-এর সকল গুণনীয়ক বের করলাম, 1 2 3 4 6 9 12 18 36 এবং 24-এর সকল গুণনীয়ক 1 2 3 4 6 8 12 24। 36 ও 24-এর সাধারণ গুণনীয়ক, যে গুণনীয়কটা 36-ও আছে এবং 24-ও আছে, সেটা হচ্ছে সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক গুলো আমরা লিখলাম। তাহলে আমাদের লক্ষ্য হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু নির্ণয়। 36 ও 24-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে সাধারণ গুণনীয়ক গুলোর মধ্যে যে গুণনীয়কটা বড় সেটা হচ্ছে 12। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু 12। অতএব সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য 12 সেমি। উত্তর 12 সেমি। তোমরা আজকে আমরা 9 নম্বর অঙ্ক করলাম। যদি এরপরে আমরা 10 নম্বর অঙ্ক নিয়ে আসবো। যদি এই সব অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে।